মানুষ মারা গেলে কোথায় যায়, কেন দুনিয়াতে আমরা আসছি, কেন আসছিলাম, অবশ্যই তো একটা ফিকির, একটা চিন্তা, এগুলো তো থাকা দরকার। আমি তো সবসময় বলি, একটা গরু, একটা ছাগল ঘাস না দেখলে সামনে আগায় না। মানুষ কেমনে টার্গেট ছাড়া চলবে? টার্গেট বিহীন তো মানুষ চলতে পারে না। এজন্য ফিকির করেন আব্বা, চলে যাবে মানুষ, বেশি দিন মনে রাখেন। আপনি কি মনে করতেছেন? দিস ইজ ফর দুনিয়া, এটা তো দুনিয়া। এখানে কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউকে মনে রাখে না। কেন? মানুষ তো কবর দিয়ে এসে ভুলে যায় যে কোনটা কবরে রেখেছি, কোনটা কবর। অথচ আমরা মনে করি মানুষ আমাদেরকে মনে রাখবে। না না, এটা কোনোভাবেই পসিবল না। দুনিয়ার মানুষ ধোঁকা, ধোঁকা। এখানে কেউ কাউকেই মনে রাখে না। এই দুনিয়া কাউরি থাকতে দেয় না। মাটির নিচে সবাইকে শুয়ে দিয়েছে। দুনিয়ার 100 বৎসরের আরাম, আয়েশ, সুখ, শান্তি, বিলাসিতা আখিরাতের একদিন মিটিয়ে দিবে। একদিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, তিনি কবরের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মাটি, বলো না আমার প্রিয় মানুষদের সাথে তুমি কেমন আচরণ করেছো, আমার আপন মানুষদের সাথে তুমি কি আচরণ করেছো বলো। মাটি ডাক দিয়ে বলে, উমর ইবনে আব্দুল আজিজ, আমি তো এমন একটা ঘর, আনা বাইতুল দুত, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরফা, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর। আমি কাউরি চিনি না, আমি ঈমান আর আমল না দেখলে কাউকে চিনি না, সবাইকে মাটির নিচে রেখে ধাক্কা মেরে দিই। কিয়ামতের মাঠে তো আল্লাহ তাআলা প্রত্যেকের নাম ধরে ধরে আমল নামা দিয়ে দিয়ে কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। এই মুহূর্তে যদি আমাকে যদি আমল নামা দিয়ে বল, মাওলানা তোমাকে জবান দিয়েছিলাম, কত মানুষকে সুন্দর কথা বলেছ, আজ তোমার আমল নামা বাম হাতে দিলাম, যাও জাহান্নামে চলে যাও, আমাদের অবস্থাটা কেমন হবে? আমাদের এত কিছু দেওয়ার পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। এই আলো, এই বাতাস, এই চক্ষু, হাত, না সবকিছু তো দিয়েছে আল্লাহ। যে মালিক দিয়েছে ওনাকে কি আমরা একটা সিজদা দিতে পারি না? কেন? দুনিয়া অর্জন করেন, ভোগ করেন, কিন্তু মালিকের সাথে তো নাফরমানি কেন? আল্লাহর সাথে তো নাফরমানি কেন? বলে না রাব্বা।